आज बांगालीদের প্রিয় খাবার চপের রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেই চপের জন্য কি কি মশলা আমি নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন নিয়েছি, বাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আদা গ্রেট করে নিয়েছি আর রসুন গ্রেট করে নিয়েছি। তারপরে শুকনো কড়াইতে একটু দারচিনি আর 2-4টে গোলমরিচ আর 2 থেকে 3টে এলাচ ভেজে নিয়েছি। তারপরে জিরে আর ধনা ভেজে নিয়েছি শুকনো খোলাতে। তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব আলুর মশলাটা বানানোর জন্য। পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো, খুব বেশি নরম করব না, এতে খুব বেশি নরম দরকার নেই। গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন দিয়ে ততক্ষণ ভেজে নেব যতক্ষণে এটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার ভাজা হয়ে গেছে। এইবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটার সাথে মিশিয়ে নিলেই হবে, খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই। আর এখানে আমার তেল কম মনে হচ্ছে, কোনো ব্যাপার না, চপ তো তেলেই ভাজা হবে। এখানে আমি একটু নিজে থেকেই কম তেল দিয়েছি। আলু ছাড়িয়ে নিচ্ছি। আলুটা আমি 1 থেকে 1.5 ঘন্টা আগে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর আলুটা এইভাবে আগে থেকে সেদ্ধ করে নেবেন যাতে ঠান্ডা হয়ে যায়, তাহলে চপের মশলাটা ভালো হবে, নরম হয়ে যাবে না, বেশ শক্ত শক্ত হয়ে থাকবে। বাজার থেকে তো চপ কিনে খাওয়া হয়, কিন্তু তাও মনে হয় কখনো কখনো বাড়িতে বানিয়ে নিই। বাজারে ওই যে চপগুলো বানায়, আগের দিনের তেল পরের দিন ইউজ করে, আর ওর মধ্যেই তেল দিয়ে দিয়ে ডেলি চপ ভাজতে থাকে, ওই তেলটা ফেলে না ওরা। আর বাড়িতে বানালে কি হয়, একটু অল্প তেল দিয়ে চপগুলো ভেজে নিই আর ওই তেলটা ওই দিনই রান্নাতে লাগিয়ে দিই। এবার আলুটা মোটামুটি মাখা হয়ে গেছে। এইবার মশলাটা দিয়ে দিচ্ছি, আর বাদাম ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর লবণ স্বাদ মতো, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর একটু মশলা দিয়ে আমি চপটাকে মাখিয়ে নিচ্ছি। আর চপের এই আলু মাখাটা যত ভালো করে হবে, মশলা দিয়ে ভালো করে টেস্টি বানাতে হবে, তাহলে চপটাও টেস্টি লাগবে। আর আমি যে 2 প্রকার ভাজা মশলা ভেজে রেখেছিলাম, ওই দইগুলো গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি করে গুঁড়ো করে নিই, একটু দরদরা করে গুঁড়ো করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে আবারও খুব ভালো করে আলুটাকে আমি মেখে নেব। আমি আলু মাখা হয়ে গেছে, এইভাবে গোল গোল করে রেখে দিচ্ছি। আলুগুলো গোল করা হয়ে গেছে। এবার আমি বেসন নিয়ে নিচ্ছি। একটা গভীর পাত্র নিতে হবে, ওতে আমি 2 কাপের মতো বেসন দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিচ্ছি, সাদা তেল। আপনারা তেলটাকে গরম করেও দিতে পারেন। আর তেলটা লবণ ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা। তো এটা আমি 1/4 টিস্পুন দিয়েছি। আমি 2 কাপ বেসন নিয়েছিলাম, সেই হিসেবে দিয়েছি। কম বেশি হলে এটার পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এইবার অল্প অল্প জল দিয়ে আমি একটা বেসনের গোলা বানিয়ে নিচ্ছি। প্রথমে অল্প করে জল মেখে নেব আর গুটলিগুলোকে খুব ভালো করে ভেঙে নেব। তারপরে আবার অল্প অল্প জল বানিয়ে আমি বেসনের গোলাটা বানাবো। এবার আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা খুব ভালো আসবে। এবার এইভাবে আমি অনেকক্ষণ টাইম নিয়ে ফেটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। আর 1 থেকে 2 টেবিল চামচ আরও আমি জল ব্যবহার করেছি। বেসনের ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি কিভাবে রেখেছি। আরও অনেকটা টাইম ধরে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে হবে বেসনের ঘনত্বটা। এইবার যে আলুকে গোল গোল বানিয়ে রেখেছিলাম, সেই একটা আলু নিলাম, এটা নিয়ে ব্যানে কোট করে নিলাম। আমি এখানে শুকনো বেসন নিয়েছি, নিয়ে 2 হাতে তালুর সাহায্যে এবারে চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। আর শুকনো বেসন লাগানোর ফলে ওই আলুর মশলার চারিপাশে বেসনটা ভালো করে হয়ে যাবে, বেসনটা আটকাবে না, হলে খুব একটা বেসন আটকাতে চায় না। এভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে আর ফেসবুকে ফলো করে রাখবেন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিও আপডেট চলে আসে। আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে আসবে। এইবার আমি একটা আলুর পাতলা মশলাটা নেব, নিয়ে বেসনে কোটিং করে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো। একটু বেশ কিছুটা টাইম নিয়ে ভেজে নেব। চপটা ছাড়ার সময়
তেলের হিটটা যেন ঠিকঠাক থাকে, মিডিয়ামে রেখে চপটা ছেড়ে দেবো। চপটা ছাড়া হয়ে গেলে চপটা যখন ভেসে যাবে তখন একটু গ্যাসের ফ্লেমটা লো করে চপটাকে বেশ কিছুটা টাইম নিয়ে ভেজে নেব। আবার যখন চপটা তুলে নেব তখন মিডিয়াম হিটে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, তারপরে চপটা তুলে নেব। ক্রিস্পি হওয়া পর্যন্ত, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আবারও 3টে চপ ছেড়ে দিচ্ছি। আমি এখানে তেলের পরিমাণটা কম নিয়েছি, তাই আমার 3টে করে চপ হচ্ছে। আপনারা চাইলে তেলের পরিমাণ আর একটু বেশি নিয়ে চপগুলো ভেজে নেবেন। আমি এখানে কম তেল ব্যবহার করেছি, কারণ আমি এই তেলটা খুব বেশি দিন ব্যবহার করব না, 1 থেকে 2 দিনের মধ্যেই রান্নাতে দিয়ে শেষ করে দেব। এই যে কোনো ভাজার তেল পড়ে থাকলে সেটা খারাপ হয়ে যায়, রান্নার স্বাদ হয় না। আমি কয়েকটা চপ ভেজে নিয়েছি। আর আপনারা এটাকে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, সসের সাথে, আবার মুড়ির সাথেও খেতে পারেন, যেহেতু বাঙালি মুড়ি দিয়ে চপ খুবই ভালো লাগে। আর আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।